একটি মামলা আজকে শুনানি ছিল, আর সেটি ছিল আপনার শ্রম আদালত। তো ওইখানে আমাদের জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঞ্জুল ইসলাম সাহেব উপস্থিত হন, আমাদের শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক। যখন জজ সাহেবের মাধ্যমে, উকিল সাহেবদের মাধ্যমে মামলাটি নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক হয়, ওই মামলার বিবাদীগণ যারা উপস্থিত ছিলেন, আপনার মৌলবাজার মাইক্রোবাস উপকমিটির সাবেক সভাপতি, ওনার নাম মুকিব, তারপরে ওনার অনুসারী ছিলেন আরও 3-4 জন। ওনারা উপস্থিত থাকার পরে আমাদের সেক্রেটারি সাহেব যখন ভিতরে ছিলেন, আমাদের সেক্রেটারি সাহেবকে আক্রমণ করে ওই যে মুকিব সাহেব আক্রমণ করার সাথে সাথেই ওনার সাথে যারা ছিলেন এই আরো 4-5 জন ওনারে আইসাই ওনার হাত থেকে ওনাদের শরীরের মধ্যে রড ছিল, শরীর থেকে রড বার করে আমাদের সেক্রেটারি সাহেবকে ওনারা এলোপাতারিভাবে আঘাত আরম্ভ করে হাতের মধ্যে অলরেডি ওনার হাত ভেঙে যায়। পরে আমরা ওনাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দিই। তারপরে ওনারা বলছেন ওনাকে উসমানিয়া যেতে, কারণ ওনার আঘাতটা অনেক বড় হয়েছে। পরে এই বিষয় শুনে সিলেটের যত পরিবহন শ্রমিকরা আছে সবাই উত্তেজিত হয়ে যায়। আমাদের যত মালিক শ্রমিক আছেন, মাইক্রোবাসেরও শ্রমিক আছেন, সবার প্রতি অনুরোধ, আপনারা কারো কান কথায় শুনবেন না, কোনো গুজবে কান দিবেন না। প্রয়োজন হলে আমাদের শ্রমিক ইউনিয়নের 15 জন কর্মকর্তা আপনাদের আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে সাথে নিয়েই আমরা আগামীতে কি করবো চিন্তা করবো ইনশাআল্লাহ। বর্তমান সভাপতি, সেক্রেটারি সহ যারা বিজয়ী গ্রুপ এবং এই নির্বাচনে যারা পরাজিত হয়েছেন সেই দুই গ্রুপ, একটা হইল সাবেক সভাপতি খলিক এবং আর একটা হইল বর্তমান সভাপতি হাজী মইনুল। এই বিষয়ে কাউকে আটক করা হয়েছে? একজনকে আটক করা হয়েছে, সে এখন থানা হেফাজতে আছে। ঘটনায় আমি প্রত্যক্ষ করেছি, একজন আহত হয়েছেন। পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, তিনি আহত হয়ে চিকিৎসা গ্রহণ শেষে তিনি এখন সমিতির অফিসে অবস্থান করছেন। তিনি এখন সুস্থ রয়েছেন বলেই আমাদের কাছে মনে হয়েছে। আজকে শ্রম আদালতে একটা মামলার রায়ের শুনানির তারিখ ধার্য ছিল, সেখানে দুই পক্ষ উপস্থিত ছিল। সেখানে তাদের মধ্যে আদালতের শুনানি শেষে যখন দুই পক্ষ বাইরে বেরিয়ে আসে, তখন তাদের মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেই সংবাদটা যখন কদমতলী টার্মিনালে আসে, তখন এখানে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এখানে আমরা আসছি এবং তাদের সাথে কথা বলেছি। পরিবহন শ্রমিক এবং নেতৃবৃন্দ যারা ছিলেন, মালিক নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে বিষয়টা ছিল এখানে, সেই বিষয়ে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং আইনগত ব্যবস্থা আমরা অলরেডি গ্রহণ করছি। রাস্তায় কোনো প্রতিবন্ধকতা নাই। এখানে যে সকল যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আসছেন অথবা আসার জন্য অপেক্ষা করছেন, তারা আসতে পারেন এবং তাদের গন্তব্যে আশা করি তারা নিরাপদে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ।